নমস্কার বন্ধুরা, অনিমা টেস্টি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুবই সিম্পল একটি রেসিপি বানিয়ে দেখাবো কি করে খুব সহজেই ফুলকো ও নরম লুচি তৈরি করা যায়। লুচি আমরা বাড়িতে সবাই বানাই, কিন্তু অনেকেরই লুচিটা ফুলকো হয় না আর বেশিক্ষণ নরমও থাকে না। আজকের ভিডিওতে আমি সেটাই বানিয়ে দেখাবো কিভাবে পারফেক্ট নরম লুচি তৈরি করতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু লুচি খেতে ভীষণই পছন্দ করেন। প্রত্যেকটা লুচি কিন্তু এইভাবে ফুলকো তৈরি হবে, কোনো রকম টাচ না করেই কিন্তু প্রত্যেকটা লুচি আমার তেলের ওপরে ফুলে উঠছে। তো চলুন আমার আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা ময়দার পরিমাণটা কম বেশি করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দেব হাফ চামচ লবণ। হাফ চামচ লবণ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব বড় চামচে 2 চামচ সাদা তেল। এখানে কিন্তু সাদা তেল দিয়েই ময়দাটা মাখতে হবে, এখানে কিন্তু কোনো রকম সর্ষের তেল ব্যবহার করা চলবে না। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তেল, লবণ আর ময়দা যেন ভালোভাবে একসঙ্গে মিশে যায়, সেইভাবে আমি হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। মাখাটা যত ভালো হবে লুচিগুলো কিন্তু ততই ফুলকো আর নরম হবে, তাই আপনারাও ময়দাটা ভালোভাবে মেখে নেবেন। এইভাবে হাত দিয়ে ডলে ডলে আমি মেখে নিচ্ছি। এখানে কিন্তু তেলটা সঠিক পরিমাণে না দিলে যদি বেশি ময়াম দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু লুচিগুলো খাস্তা হয়ে যাবে, নরম হবে না। তাই আপনারা ময়দার পরিমাণ অনুযায়ী আপনারা এখানে তেল ব্যবহার করবেন। হাতে এইভাবে কিছুটা ময়দা নিয়ে মুঠো করলে দেখবেন একটা মণ্ড তৈরি হচ্ছে, তখন বুঝবেন একদম পারফেক্টভাবে ময়াম দেওয়া হয়েছে। এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করছি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। জলটা কিন্তু খুব বেশি গরম করিনি, মোটামুটি একটু গরম করে সেই জলটাই ব্যবহার করছি। এইভাবে হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। এইভাবে একটা ডো আমি বানিয়ে নিচ্ছি, না বেশি পাতলা না বেশি শক্ত। এইভাবে একটা ডলে ডলে ভালোভাবে হাতে মেখে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব, যাতে লুচিগুলো নরম হয়, তাই আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা যদি ঢাকা দিতে না চান তাহলে ওই ডোটার ওপরে একটু তেল বুলিয়েও রেখে দিতে পারেন। আমার 30 মিনিট হয়ে গেছে। এবার 30 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। আবারও আমি হাত দিয়ে এইভাবে ডলে ডলে ভালোভাবে মাখিয়ে নেব। একদম পারফেক্ট লুচি বানানোর জন্য কিন্তু ভালোভাবে ময়ম দিয়ে ময়দাটা ভালোভাবে ঠেসে ঠেসে মাখতে হবে, নাহলে কিন্তু পারফেক্ট লুচি তৈরি হবে না। ময়দাটা ভালোভাবে আবারও মাখিয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট লিচির আকারে কেটে নেব। এইভাবে ছোট ছোট লিচির আকারে আমি কেটে নিচ্ছি। আমার লিচিগুলো কাটা হয়ে গেছে। এবার হাত দিয়ে এইভাবে আমি গোল গোল ঘুরিয়ে অন্য একটা হাতে তালুতে আমি তেল দিয়ে গোল গোল ঘুরিয়ে আমি এইভাবে চ্যাপ্টা আকারে তৈরি করে নিয়েছি, যাতে সহজে লুচিগুলো বানানো হয়ে যায়। এবার আমি টেবিলটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। টেবিলে আমি একটু তেল দিয়ে দিলাম। এবার যে বেলনিটাতে আমি লুচিগুলো বেলবো সেই বেলনিটাতেও আমি তেল লাগিয়ে নিচ্ছি। এবার একটা লিচি নিয়ে হাত দিয়ে চেপে এইভাবে লুচিগুলোকে আমি বেলে নিচ্ছি। যতটা পারবেন গোল করার চেষ্টা করবেন, গোল না হলেও কিন্তু লুচিগুলো ফুলকো ফুলকো তৈরি হবে। এভাবে আমি গোল আকারে লুচিগুলোকে বেলে নিচ্ছি। একটা লুচি আমার বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, না বেশি পাতলা না বেশি মোটা। এইভাবে আমি লুচিগুলোকে বানিয়ে নেব। আমি আরও একটা লুচি বেলে দেখাচ্ছি। এইভাবে একটা লিচি নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে এভাবে বেলনি দিয়ে আমি হালকা হাতে প্রেস করে এইভাবে আমি গোল করে লুচিগুলো বানিয়ে নেব। লুচি বেলার সময় কিন্তু কোনো রকম আটা বা ময়দা দিয়ে লুচি বেলা যাবে না, তেল দিয়েই বেলতে হবে। এইভাবে সবগুলো লুচি বেলা হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম। সামান্য একটু টুকরো ময়দা দিয়ে দেখে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি লুচিগুলো ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটা লুচি কিন্তু আমার এইভাবেই ফুলকো ফুলকো তৈরি হবে। আমি সাদা লুচি পছন্দ করি না, তাই একটু লাল করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে লাল করে একটু ভাজতে পারেন বা একটু কম ভেজে সাদাও রাখতে পারেন। আমি আবারও একটা লুচি ভেজে দেখাচ্ছি।
লুচিটা প্রথমে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলের মধ্যেই লুচিটা কিন্তু ফুলে উঠেছে। এইভাবে এপিট ওপিট দুপিট ভালোভাবে আমি লুচিগুলোকে ভেজে নেব। এখানে কিন্তু আমি খুব বেশি তেল দিয়ে লুচিগুলো ভাজছি না, অল্প তেলের মধ্যেই কিন্তু প্রত্যেকটা লুচি আমি এইভাবে ভেজে নেব। প্রত্যেকটা লুচি আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন প্রত্যেকটা লুচি এইভাবে ফুলকো ফুলকো তৈরি হয়েছে। আর প্রত্যেকটা লুচি কিন্তু নরমও হবে, খেতেও দারুণ টেস্টি। এবার আমি লুচিগুলোকে সার্ভ করে দেখাচ্ছি। লুচি দিয়ে কিন্তু আলুর দম, মাংসের ঝোল বা ঘুগনি দিয়ে খেতে দারুণ লাগে। প্রত্যেকটা রেসিপির ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। আমি প্রত্যেকটা রেসিপির লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। একটা লুচিকে আমি ছিঁড়ে দেখাচ্ছি। ঘুগনি দিয়ে গরম গরম লুচি খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে গরমও খেতে পারেন। আপনারা যদি চান আর একটু বেশি নরম করে খাবেন তাহলে লুচিগুলো ঠান্ডা হয়ে গেলে মানে ঢাকা দিয়ে রেখে দেবেন, তখন কিন্তু লুচিগুলো আরও বেশি নরম হয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু লুচি খেতে ভীষণই পছন্দ করেন। বৃষ্টির ওয়েদারে গরম গরম লুচির সঙ্গে ঘুগনি খেতে কিন্তু দারুণ লাগে। কয়েকটা টিপস মেনে যদি আপনারা লুচি বানান তাহলে আপনাদেরও প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকো ও নরম হবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যান। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখেন তাহলে পেজটা ফলো করে রাখবেন। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, আর এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আবারও আসছি নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।